হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গোল অ্যানালিটিক্স সিরিজের আজকের ভিডিওতে আমরা বুঝবো ওপেন ফানেল কি এবং ক্লোজড ফানেল কি। গাইস, এর আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তো সেখানে আমরা ফানেল যে এক্সপ্লোরেশন বা ফানেল অ্যানালাইসিস কি এবং কিভাবে আমরা একটা ফানেল অ্যানালাইসিস রিপোর্ট আমাদের ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতে পারি এর বিস্তারিত আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম। তো এখন আজকে আমাদের বিষয় হচ্ছে ফানেল এক্সপ্লোরেশন বা ফানেল অ্যানালাইসিস রিলেটেড, যেখানে হচ্ছে আমরা যখন ফানেল অ্যানালাইসিস রিপোর্ট আমরা ক্রিয়েট করতে চাই তো সেখানে আমরা দুইটা অপশন পেয়ে থাকি, একটা হচ্ছে ওপেন ফানেল, একটা হচ্ছে ক্লোজড ফানেল। এটি একটু ইনডেপথ টিউটোরিয়াল যেটি হচ্ছে ফানেল অ্যানালাইসিস রিপোর্টের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো গাইস, এখন মূলত হচ্ছে ফানেল অ্যানালাইসিস কি, তো সেটি তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে আমরা ওপেন ফানেল এবং ক্লোজড ফানেল যে দুইটা অপশন, এই দুইটা অপশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো গাইস, এর আগের ভিডিওটাতে আমরা একটা ফানেল অ্যানালাইসিস রিপোর্ট আমরা তৈরি করেছিলাম, যেখানে আমরা তিনটা স্টেপ নিয়ে আমরা একটা রিপোর্ট আমরা তৈরি করেছিলাম, যেটি হচ্ছে যারা আমাদের হোম পেজে আসলো বা আমাদের ফার্স্ট ভিজিট বা ফার্স্ট ওপেন, যেটি হচ্ছে আমাদের হোম পেজে যারা আসলো সেটি আমরা স্টেপ 1 ধরে নিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করেছিলাম। এবং স্টেপ 2তে আমরা দেখেছিলাম যেটি হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ যারা ভিজিট করেছে, এবং আমাদের যে স্টেপ 3 আমরা ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে যারা হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে তারা পারচেস করেছে। তো এটি একটা ফানেল আমরা তৈরি করেছিলাম, ফানেল রিপোর্ট। তো এখন বিষয় হচ্ছে এখানে ওপেন ফানেল এবং ক্লোজড ফানেল বিষয়টা কি গাইস। বিষয়টা একটু প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে দেখাই, যেমন আমি যদি এখানে আসি আমাদের একটা ওয়েবসাইটে, ডেমো ওয়েবসাইট, যেটি হচ্ছে টিউটোরিয়াল পারপাসে আমরা এটিকে ব্যবহার করে থাকি। তো এখানে বিষয়টা হচ্ছে কোনো একজন অডিয়েন্স যদি আমাদের এই লিঙ্কটাকে সরাসরি লুট করে যদি আমাদের ওয়েবসাইটে আসে, তারা কিন্তু আমাদের হোম পেজে চলে আসে। তো এখন বিষয়টা দেখেন, কেউ যদি আমাদের অ্যাবাউট আস পেজটা যদি কোনো একটা লিঙ্ক কোনো জায়গায় যদি পেয়ে থাকে, সে যদি আমাদের অ্যাবাউট আস এই পেজে যদি সে সরাসরি চলে আসে, তাহলে কিন্তু তারা আমাদের হোম পেজ ভিজিট করলো না, তারা কিন্তু সরাসরি আমাদের অ্যাবাউট আস যে পেজটা সেই পেজটা কিন্তু তারা ভিজিট করলো। তো এখানে বিষয় হচ্ছে আমাদের অডিয়েন্সরা কি করতে পারে, আমাদের যে প্রোডাক্ট পেজ এই পেজটাকে তারা সরাসরি আমাদের অডিয়েন্সরা এখানে ভিজিট করতে পারে। এবং আমাদের যে পারচেস পেজ সেই পেজটাকেও কিন্তু কোনো একজন অডিয়েন্স চাইলে সরাসরি আমাদের এখান থেকে সে ভিজিট করতে পারে। এবং এরকমও হতে পারে আমাদের এই যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা সরাসরি আমাদের হোম পেজ থেকে আসলো এবং হোম পেজ থেকে সে প্রোডাক্ট পেজে এবং যেটি হচ্ছে পারচেস পেজে আসলো। এবং এখানে আরও যে স্টেপগুলি থাকতে পারে, স্টেপ 4 থাকতে পারে, এখানে স্টেপ 5 থাকতে পারে, স্টেপ 6 থাকতে পারে। তো এখানে কিন্তু বিভিন্ন কন্ডিশনে আমরা স্টেপ কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো এখানে বিষয় হচ্ছে ইউজাররা যদি সরাসরি আমাদের পারচেস পেজে চলে আসে, বা আমি যদি ধরে নিই আমাদের ইউজাররা এখানে স্টেপ 5-এ চলে আসলো এবং স্টেপ 5 থেকে আমাদের তারা স্টেপ 5 থেকে স্টেপ 6 পর্যন্ত চলে আসলো, অথবা এখান থেকে প্রোডাক্ট পেজে চলে আসলো সরাসরি কোনো একটা লিঙ্ক থেকে বা আমাদের কোনো অ্যাড থেকে আমাদের প্রোডাক্ট পেজে আমাদের অডিয়েন্সরা চলে আসলো এখানে, এবং এখান থেকে সে স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6 সে কমপ্লিট করলো। তো সে কিন্তু আমাদের হোম পেজে আসলো না, হোম পেজে আসা ছাড়াই সে আমাদের একটা ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে চলে আসলো এবং পারচেস পেজে চলে আসলো এবং সে আমাদের প্রোডাক্টটাকে পারচেস করে ফেললো। তো এখানে যদি আমি ধরে নেই আমাদের যে অ্যানালাইসিস রিপোর্টটা, ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট আমি এখানে তৈরি করেছিলাম যেটি এর আগের ভিডিওতে, এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে ধরে নেই এখানে 100 জন অডিয়েন্সরা হচ্ছে আমাদের এই ফানেলের অন্তর্ভুক্ত ছিল। তো এখন বিষয় হচ্ছে এই যে এই অডিয়েন্সটা যদি আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, ধরেন এই অডিয়েন্সটা, এখানে আমি আবারও একটা অডিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করি। তো এখানে ধরেন এই অডিয়েন্সটা সে সরাসরি আমাদের প্রোডাক্ট পেজে চলে আসলো, আমাদের হোম পেজ তারা ভিজিট করলো না। আর আমাদের যে ফানেলটা ছিল সেটি হচ্ছে আমাদের এই তিনটা স্টেপ নিয়ে আমাদের ফানেলটা ছিল, এবং সেখানে আমাদের অডিয়েন্স সংখ্যা ছিল 100 জন ইউজার ছিল, যেটি হচ্ছে আমাদের এই ফানেলের অন্তর্ভুক্ত ছিল। তো এখন বিষয় হচ্ছে আরেকজন অডিয়েন্স তারা আমাদের হোম পেজে আসলো না, এবং হোম পেজে না এসে তারা আমাদের এই প্রোডাক্ট পেজে আসলো এবং এই প্রোডাক্ট পেজ থেকে আমাদের এই প্রোডাক্টটাকে সে
পারচেস করে ফেললো। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি সেটাকে ওপেন ফানেল ধরে নেই, ওপেন ফানেল ধরে নেই, সেটি কিন্তু আমাদের এই যে এখানে 100 জন অডিয়েন্স ছিল, তো সেখানে কিন্তু +1 হয়ে যাবে, +1 হয়ে যাবে। সেটি হোম পেজ ভিজিট করে নাই, হোম পেজ ভিজিট করে নাই, সে শুধুমাত্র আমাদের এই দুইটা পেজ সে ভিজিট করেছে। তারপরেও কিন্তু আমাদের এই যে এখানে 100 জন অডিয়েন্স ছিল, সেখানে একজন অডিয়েন্স প্লাস হয়ে যাবে। তো সেমভাবে ক্লোজড ফানেল হচ্ছে কোনো একজন অডিয়েন্স আমাদের এই ফানেলের, যেমন আমি যদি ধরে নেই তারা আমাদের আমাদের এই ফানেলের অন্তর্ভুক্ত কিভাবে হবে, যে তারা কোনো যদি অডিয়েন্স আমাদের হোম পেজ ভিজিট করবে, আমাদের প্রোডাক্ট পেজ ভিজিট করবে এবং পারচেজ পেজ ভিজিট করবে, তাহলে কিন্তু আমাদের এই যে ফানেলটা আমরা ক্রিয়েট করেছিলাম এই ফানেলের অন্তর্ভুক্ত হবে। এবং এখানে আমাদের ওপেন ফানেল হচ্ছে কোনো একজন অডিয়েন্স যদি তারা শুধুমাত্র আমাদের হোম পেজ ভিজিট করে নাই, আমাদের হোম পেজ ভিজিট না করেই সে আমাদের প্রোডাক্ট পেজে চলে আসলো এবং প্রোডাক্ট পেজ থেকে আমাদের পারচেজ সে সম্পূর্ণ করে ফেললো। তারা এখন কিন্তু ওপেন ফানেল যদি আমরা ধরে নেই বা ওপেন ফানেল যদি আমরা করে রাখি, তাহলে এই অডিয়েন্সটা এখানে প্লাস হয়ে যাবে। আর এখানে ক্লোজড ফানেল হচ্ছে এর উল্টোটা, এর উল্টোটা মানে হচ্ছে আমরা যদি ক্লোজড ফানেল করে দেই, তাহলে এই যে এই অডিয়েন্সটা এখানে হোম পেজে আসলো না, যেটি হচ্ছে আমাদের একটা ফানেল ছিল, আমাদের এই 3টা স্টেপ, তো এখানে একটা স্টেপ সে করে নাই, আমাদের হোম পেজে সে আসে নাই, সে আমাদের প্রোডাক্ট পেজ ভিজিট করলো অথবা পারচেস পেজ ভিজিট করলো, অথবা আমাদের যদি অন্য কোনো স্টেপ এখানে নিচে থাকে তো এই স্টেপগুলি সে কমপ্লিট করে ফেললো। তো এখন কিন্তু কি হবে দেখেন, আমাদের এই যে এই ফানেলের ভিতরে যদি এখানে 100 জন অডিয়েন্স যদি থাকে, তাহলে এই অডিয়েন্সটা ক্লোজড ফানেল হওয়ার জন্য আমাদের এখানে কিন্তু কোনো অডিয়েন্স আমাদের প্লাস হবে না, আমাদের এই ফানেলের অন্তর্ভুক্ত হবে না। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। কোনো একজন অডিয়েন্স আমাদের ফানেলের অন্তর্ভুক্ত যদি হতে হয়, তাহলে আমাদের এই 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। আর আরেকটা অপশন হচ্ছে আমরা যদি ওপেন ফানেল করে রাখি, তাহলে আমাদের একজন অডিয়েন্স, সেটি হচ্ছে আমাদের এই 3টা স্টেপ থেকে যদি কোনো একটা স্টেপ বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে একজন অডিয়েন্স প্লাস হয়ে যাবে। এবং ক্লোজড ফানেল যদি আমরা করে রাখি, তাহলে আমাদের এই অডিয়েন্সটা হচ্ছে আমাদের একটা স্টেপ বাদ যাওয়ার কারণে আমাদের এই অডিয়েন্সের সাথে আসবে না, আমাদের এই ফানেলের যেই অডিয়েন্স থাকবে বা এই ফানেলের যেই আমাদের যে সংখ্যাটা থাকবে অডিয়েন্সের, সেই সংখ্যাটা কিন্তু এখানে আসবে না, এই অডিয়েন্সটা আমাদের এই ফানেলের ভিতরে আসবে না যদি আমরা ক্লোজড ফানেল করে রাখি। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার যে ওপেন ফানেল কিভাবে কাজ করে এবং ক্লোজড ফানেল কিভাবে কাজ করে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন, আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।